হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজ হচ্ছে জগদ্ধাত্রী পূজা মহানবমী। তো আমি সকল বন্ধুদেরকে জানাচ্ছি শুভ জগদ্ধাত্রী পূজা মহানবমী। তোমরা সবাই আনন্দ করো, ঘোরো, বেড়াও, ঠাকুর দেখো। তো আমিও হচ্ছে এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব বাউরিয়ায় ঠাকুর দেখতে। তো বাউরিয়ায় আমি শুনেছি মোটামুটি প্রতি বছর ভালোই ঠাকুর হয় আর ভিড়ও হয়। তো এবছর বাউরিয়াতে কীরকম ঠাকুর হচ্ছে সেটাই দেখার জন্য আমি এখন যাব। তো চলো, আমি তো দেখবই কীরকম এবছর ঠাকুর হয়েছে, আমার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো ভিডিওর মাধ্যমে যে এবছর বাউরিয়াতে কীরকম ঠাকুর হয়েছে। তো চলো যাওয়া যাক। তো আমি সবার ফার্স্ট চলে গিয়েছিলাম স্টেশন, আর এই স্টেশন থেকেই ট্রেন ধরে চলে গেলাম বাউরিয়া স্টেশন। আর এই বাউরিয়া স্টেশন থেকে নেবেই দেখতে পেয়ে গেলাম ঠাকুরের মণ্ডপ। তো সেই মণ্ডপ থেকেই শুরু করলাম ঠাকুর দেখা। বৃষ্টির জন্য এই মাঠটাতে প্রচুর পরিমাণে কাদা জমে গিয়েছিল, তাই আর মাঠে নামলাম না, রাস্তা থেকেই ঠাকুরটা দেখে চলে এলাম এই ঠাকুরটার কাছে। আর এটা হচ্ছে একজনদের বাড়িতে এই ঠাকুরটা হয়েছিল, খুব সুন্দর কিন্তু মুখটা দেখতে হয়েছিল ঠাকুরের। এখানের প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছিল, আর এখানে হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছিল, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম ভিডিওর মাধ্যমে। আর এই কিউট জগদ্ধাত্রী ঠাকুরটা তো আমার দারুণ লেগেছে। এখানের মণ্ডপটা একটু ফাঁকা ছিল, তাই ফ্রেন্ডের সাথে একটু সেলফি তুলে নিচ্ছিলাম। পরিচালনা করার জন্য সহযোগিতা করেছেন সকল দর্শনার্থীদের জানাই আমাদের সঙ্গের পক্ষ থেকে এই প্যান্ডেলের থিমটা বেশ ভালোই হয়েছিল, আর সাথে মেলাও বসেছিল এখানে। আর এই মেলাতেই বসেছিল পাপড়ি চাটের দোকান, আর এই পাপড়ি চাটের দোকান থেকেই আমরাও চলে গেলাম পাপড়ি চাট খেতে। আর এই দেখে নিচ্ছিলাম যে কাকুটা কিভাবে পাপড়ি চাট বানাচ্ছে, কি কি মশলা দেওয়া হচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই কাকুটা কিভাবে পাপড়ি চাট বানাচ্ছে। তো আমিও পাপড়ি চাট খেয়ে নিচ্ছিলাম, আর খেতে বেশ ভালোই হয়েছিল পাপড়ি চাটটা। তো পাপড়ি চাট খাওয়া হয়ে যাওয়ার পর আবার আরম্ভ করে দিলাম ঠাকুর দেখা। তারপর এখানেও দেখলাম আরতি হচ্ছে, তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতিটা দেখে নিচ্ছিলাম। এখানের এই কালী মন্দিরের কালী ঠাকুরটা হচ্ছে খুব জাগ্রত কালী ঠাকুর। তারপর এই মণ্ডপে দাঁড়িয়েও কটা ছবি তুলে নিচ্ছিলাম। আর এই প্যান্ডেলের থিমটাও বেশ ভালোই করেছিল। আর এই প্যান্ডেলটাতে বাচ্চারা এলে তো খুবই ভয় পেয়ে যাবে, কারণ এই প্যান্ডেলটায় ভূতের একটা ভয়ানক থিম করেছিল।
আর এই প্যান্ডেলের থিমটাও বেশ ভালোই লাগছিল। আর যেহেতু আমরা সন্ধ্যার পরেই গিয়েছিলাম, তাই বেশিরভাগ জায়গাতেই আরতি হচ্ছিল। অনেকটা রাত হয়ে যাচ্ছিল বলে আর আমরা গেলাম না, তো চলে এলাম ডিনার করতে। আর ডিনারে করে নিলাম বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা এতটাই দিয়ে দিয়েছিল, আমি তো পুরোটা খেতেই পারলাম না লাস্টে। তারপর ওখান থেকে স্টেশনে গিয়ে ট্রেন ধরে আমি চলে এলাম আমার গন্তব্যস্থলে। তো বন্ধুরা, ঠাকুর দেখা কমপ্লিট করে আমি বাড়িতে চলে এলাম। আর যতগুলো মোটামুটি ঠাকুর দেখেছি আমার তো খুব ভালোই লেগেছে। আরও যদি দূরে যাওয়া যেত আরও অনেক ঠাকুর দেখতে পারতাম, তোমাদেরকেও দেখাতে পারতাম, খুব ভালো লাগতো। তো অনেকটা রাত হয়ে যাচ্ছিলো বলে আর বেশি দূর যাইনি, কাছাকাছির মধ্যে যতগুলো ঠাকুর দেখলাম। তো আমার তো খুব ভালোই লেগেছে। তোমাদের কীরকম লেগেছে ঠাকুরগুলো সবাই একটু কমেন্টে বলে দেবে। আর তোমরা আজকে কে কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলে সেটাও কমেন্টে বলে দেবে। আর যদি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো আজকের মতন এখানেই সবাইকে টাটা, বাই, গুড নাইট।